নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় দিন। আমি কালকেও এসেছিলাম রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় তো ভালো করে দেখা হয়নি, তো তাই আজকে দিনের বেলায় আসলাম। আজকে লাস্ট ডে, মানে চতুর্থ দিন। আজকে সারাদিন গিয়ে সারা রাত গিয়ে ভোরবেলা অম্বুবাচী ভাঙবে বা ভোরবেলা মায়ের মন্দির খুলবে। আজ 25 তারিখ, কালকে শেষ। এখন আমি বসে আছি। সকাল 9টার দিকে পথ দিয়েছিলাম, এখনও মন্দির অবধি যেতে পারিনি। অনেক ভিড় আর অনেক গরম, যেহেতু অনেক রোদ দিয়েছে তো অনেক লোকেই বসে বসে যাচ্ছে। যেমন রোদ দিয়েছে তেমন অনেক লোক রাস্তার মধ্যে, চারপাশে সবুজে ভরা। প্রথম দিনে আমরা সোজা রাস্তায় চলে গেছিলাম মায়ের মন্দিরে, কিন্তু আজ সেই রাস্তা বন্ধ করে দিয়েছে এবং নিচে দিয়ে যাওয়ার জন্য দিয়েছে। নিচের রাস্তাটা কখনো উঁচু কখনো নিচা, আর অনেক কষ্ট হচ্ছে উপরে উঠতে। আর ঠাড়া পড়া রোদ দেখতে পাচ্ছ আপনারা। যাই হোক, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পর মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি, ঠাড়াপোড়া রোদকে সহ্য করে চলে এসেছি মায়ের মন্দিরে। আজকে কিন্তু আমাদের অনেকটা পথ বেশি হাঁটতে হয়েছে। যাই হোক, কষ্টের ফল আমরা পেয়েছি। দেখতে পাচ্ছ অনেক ভক্তরা এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে। এই জায়গায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। মুগ্ধ হলাম আজকের আবহাওয়ার দিনটা দেখে। দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। আর মায়ের মন্দিরটা কত উজ্জ্বল করছে। মায়ের মন্দিরের কাছে মায়ের দশবিদ্যার মন্দির আছে, আপনারা চাইলে পরে সেই সব দর্শন করতে পারেন। চলে আসলাম আমরা বক্রতুণ্ডের কুণ্ডে। এখানে আমি একটু বসবো, রেস্ট নেব। আজকে কিন্তু এই স্থানে অনেক লোক আসছে দূর দূরান্ত থেকে। কেউ স্নান করছে, কেউ বসে তপ করছে। এই কুণ্ড ছাড়া আরেকটি কুণ্ড আছে, যেখানে নাকি অনেক পুরনো পুরনো কচ্ছপ আছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি মাকে দর্শন করে আসলাম। এবার বক্রতুণ্ডের কুণ্ডের পাশে বসে আছি। মায়ের মন্দিরে দিনের বেলা থেকে রাতের বেলা বেশি ভক্তের ভিড় হয়, কেননা দিনের বেলা এত গরম এত রোদ, অনেক লোকে আবার সেটা সহ্য করতে পারে না। কালকের ভিডিওতে বলেছিলাম যে কিছু আখড়া আছে, তো আজকে আমি আসলাম জোনা আখড়ায় চলে আসলাম। আমি এই আখড়ার আসার উদ্দেশ্য হলো দুপুরে ভোজনটা করার। এই আখড়ার মধ্যে কিন্তু বেশিরভাগ সাধু সন্তরাই আছে। এইদিকে বা চলছে প্রসাদ তৈরি করার প্রসেস। রুটি, ভাত, ডাল, তরকারি, সবজি আরও অনেক কিছু। পেটের জ্বালাকে মেটাতে না পেরে বসে পড়লাম আমিও ভোজন করতে। এখানে আমি ছাড়া আরও অনেক ভক্তরা আছে। প্লেট দেওয়া হয়ে গেছে সবাইকে। এই আখড়াটা কিন্তু মায়ের মন্দিরের একদম পাশে। অবশেষে পেয়ে গেলাম মায়ের প্রসাদ। প্রসাদে আছে রুটি, ডাল, তরকারি, সবজি ইত্যাদি। এই সময়ে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে শুধু সাধু সন্তদের তপজপ দেখতে পাবেন। আর হ্যাঁ, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল স্বর্গদেব নরনারায়ণ। দুপুরে প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর মাকে যা বলার সব বলে দিলাম। এবার বেরিয়ে পড়লাম মন্দির থেকে। গতকালকে আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আজকে আবার এই গেট দিয়ে বাহির হচ্ছে সবাই। এটা হলো তারা মায়ের মন্দির। আমি রামপুরহাটে তারা মায়ের মন্দিরেও গেছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন।